কিছু বলার নাই? না, কি বলার থাকবে আমার? তোর কি তোমার মতো ছেলে? এই আমার মতো ছেলে মানে কি? আমার মতো ছেলে মানে কি? 8টা বছর আমি তোমার সাথে প্রেম করছি, 8টা বছর তোমার সাথে ঘুরছি কি আমি খালি খালি? এই 8টা বছর আমি তোমাকে টাইম দিয়ে নেই? তোমাকে আমি একটা সেকেন্ডের জন্য হ্যাপি করে নেই? হ্যাপি রেখে আমাকে রানী ভিক্টোরিয়া বানাই ফেলছো, রাইট? 3 বছর আগে তুমি গ্র্যাজুয়েশন শেষ করছো, তোমার সাথে ফ্রেন্ডরা সবাই চাকরি বাকরি করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলতেছে, আর তুমি এখন পর্যন্ত একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারো না। করবা কেমন? তোমার মাথায় তো কিছু নাই। ও, প্রত্যেকটা কোম্পানির এমডি তো আমার বাবার বন্ধু, যে কি বলবো, চাচু আই নিড আ জব, আর আমাকে সাথে সাথে একটা জব দিয়ে দেবে, তাই না? চাচা হওয়ার দরকার নেই, চাচার ভাতিজা হওয়ার দরকার নেই। এই শোনো, তুমি কি আমাকে কোনো কারণে এখানে অপমান করার জন্য ডাক দিছো? অপমান? হ্যালো, অপমান? অপমান কাকে করা যায় জানো? আচ্ছা তা বাদ দাও, তুমি আগে আমাকে বলো যে অপমান শব্দের অর্থ তুমি জানো? না, আমি বুঝি না অপমানের অর্থ, আমি বুঝি না। তুমি বলো আমাকে অপমানের অর্থ কি? আত্মসম্মান বোধ, এই শব্দটা যার মধ্যে থাকে না তাকেই অপমান করা যায়। তোমার মতো ছেলেকে আমি কি অপমান করবো? তোমাকে অপমান করার কি আছে বাকি? যাও, উঠে যাও, যাও, কি বিয়ে করো ওই লোককে, যাও। তুমি কি মনে করছো আমি এখানে বসে থাকবো তোমার সাথে, এই চেয়ারের এখানে টেবিলে বসে থাকবো তোমার সাথে কোক খাবো? আমি ওখানেই যাবো, আমি ওই ব্যাটাকেই বিয়ে করবো। ব্যাটা শর্ট হয়েছে তো কি হয়েছে? ব্যাটা স্ট্যাবলিশড, ওর কাছে টাকা পয়সা আছে, তুমি তো কাজই করো না। তুমি তো এই, তোমার লজ্জা করে না এভাবে কথা বলতে বলতে? তোমার লজ্জা করে না? আমার লজ্জা করে, আমার লজ্জা করবে না, রাইট? আমি চাকরি বাকরি আমার করার কথা না, আর তোমাকে আমি ঘরে বসে বসে খাবো? লজ্জা আমার করে, ফাইন কথা এই, আপনারা কি দেখেন? আর তুমি তোমার ওইদিকে কথা বলতে বলি না, টাচ করবে না তুমি আমাকে। ফাইন, আমি তোমাকে টাচ করবো, তোমার ধারে কাছে থাকবো না। তুমি কি মনে করছো আজকের পর থেকে তুমি আমার বাসার ধারে কাছে আসবে না? আমি তোমার চেহারা দেখতে চাই না, তোমার সাথে আমার ব্রেকআপ। আরে ব্রেকআপ আমিও করলাম, যা, ব্রেকআপ করলাম। ব্রেকআপ ব্রেকআপ আমি করছি। ব্রেকআপ আমি আগে এই যে এরা করছি। শুনছে, আমি আগে ব্রেকআপ করছি। এই ভাই, কে ব্রেকআপ করতে? আমি আগে করছি না? সত্যি আমি যাবই দেখতে, শোনো। চুপ, বেরো। মানে কি আশ্চর্য, ব্রেকআপ সহ্য করতে হবে এখন আমাকে? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক দোহাই লাগে। মুক্তি তোমার। তাহলে তুই গা। তুই যে এমনি গান গাস, তুই যুদ্ধ করতাছিস গানের সাথে। যারা গান গায় তারা কি যুদ্ধ করে? না, তুমি তো বড় এক শিল্পী হইবা, নচিকাতা হইবা, সেরা অ্যাওয়ার্ড পাইবা। কি? আসসালামু আলাইকুম ভাই। কি মানে সারাদিন একটা পার্কের মধ্যে মানুষজন হাঁটাচলা করবে, ঘোরাফেরা করবে, তার মধ্যে না তোমরা জগা মারামারি করো? সমস্যা কি তোমাদের? আমি বুঝলাম কিছু। আসবে ভাই, আপনার মন খারাপ মনে হইতেছে? আমার ব্রেকআপ হয়ে গেছে রে, ব্রেকআপ। ভাই ব্রেকআপ মানে কি ভাই? কন্যা, সমস্যাটা কি? আমরা আছি তো। বেকার মানুষের সাথে কি কেউ কারো মেয়ের বিয়ে দেয়? কি কোন ভাই, আপনি বেকার, জব পাইবেন, সমস্যা কি? তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে আমি জব পাবো কি না পাবো? ভাই খালা, আসসালামু আলাইকুম। জি খালা। এখনই আসবো? জি আচ্ছা। ও নো, একই সেম। আই দাঁড়াও, তুমি ভিতরে ঢুকবো না? তোমার লজ্জা করে? তুমি কেন আমার বাসা আসছো আবার? এক্সকিউজ মি। নো এক্সকিউজ, আগে বলো। আরে বলো, কি বলবো? আমি বলছি যে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? সকালবেলা আমার সাথে আমি ব্রেকআপ করে আসলাম, তুমি এখন কেন বাসা আসছো আমার? লজ্জা শরম আছে, কিন্তু ওকে বুঝাতে আমার এটা। লজ্জা শরম যদি থেকেই থাকে তাহলে এখন আমার বাসায় আসছো কেন? ব্রেকআপ করে আসছি না তোমার সাথে আমি? আমি তোমার সাথে কথা বলার জন্য আসিনি, আমি খালার সাথে কথা বলার জন্য। রিয়েলি আমার সাথে কথা বলতে আসো না কেন? আমার আম্মার সাথে কি কাজ তোমার? তুমি আমার কাছে কেন আসছো? তোমার কেন বলবো? আমি আমার আম্মার কাছে তুমি যাইতে পারবা না। ডোন্ট টাচ মি। তোমার সাথে আমার ব্রেকআপ। হ্যাঁ, আই ডিডন্ট টাচ ইউ, আই টাচ ইউর কাপড়।
বলো কেন আসছো তুমি? আমাকে বলবা, কনভিন্স করবা, দেন আমি তোমাকে যাওয়ার জন্য অ্যালাউ করবো, তার আগে না। খালা আমাকে নিজে আসতে বলেছেন, এই জন্য আমি এসেছি। হ্যাঁ, কি চাপা। আম্মু তোমাকে কেন আসতে বলবে? তুমি এখানে দাঁড়াও, আমি আম্মুকে জিজ্ঞেস করবো, তারপর। প্লিজ, আমি কাউকে টাচ করতে চাই না। আরে খালা, কি অবস্থা? কেমন আছো তুমি? আরে কেমন আছো তুমি খালা? আমার আর ভালো থাকা আর মন্দ থাকা। কেন, কি হচ্ছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? আরে গাধা শরীর আমার ঠিকই আছে, আমার তো ওই একটাই টেনশন, টেনশন ছাড়া আর কি আমার। তোমার কিসের টেনশন? ওমা, কি নিয়ে টেনশন মানে? মিলিকে নিয়ে টেনশন, আমার তো ওকে নিয়েই টেনশন। মিলি কি করেছে? তুমি খালি বলো মিলি কি করেছে, তুমি দেখো আমি কি করি। আরে বোকা, ও কি করবে? ওর একটা ভালো বিয়ে দিতে পারলে আমি বাঁচি। শোন, তোকে যেই জন্য ডাকলাম, মিলির জন্য খুব ভালো একটা ছেলে দেখেছি। ছেলেটার মনে কর যে ভালোই টাকা পয়সা আছে, ভালো একটা জব করছে, ফ্যামিলিটাও চমৎকার। আমি আর এই ব্যাপারে কোনো দেরি করতে চাচ্ছি না। তোর খালু তো বিদেশে পড়ে আছে, তাই না? এখন কিন্তু এখানে আছে কে? তুই। তোকে সব কিছু দেখতে হবে, একদম কথাবার্তা ফাইনাল থেকে শুরু করে কিভাবে আগানো যায়, তুই সব কিছু আমাকে বুদ্ধি দিবি, সব কিছু তুই। হ্যাঁ, সব খালা, তুমি সব কিছু আমাকে বলেছো। তুমি এখন পুরো টেনশন মুক্ত, সব দায়িত্ব এখন তোমার এই জয়ের। আমি জানতাম জয় ঠিক এই কথাটাই বলবে। জি, তুই বয়, আমি তোর জন্য চমৎকার করে এক কাপ চা নিয়ে আসি। যান। বয়। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম। ও হাইডে আসতেছেন? কেন আমাকে প্লেনে আসার কথা নাকি? না তা না, মানে ডায়েট কন্ট্রোল করতেছেন নাকি? করতে তাতে কি হয়েছে? তোমাদের কি অবস্থা? আচ্ছা ভালো মামা, ঠিক ওরে আছে। বাবা, মাথালো 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 ঠিক আছে। মাথালো 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 ছাত্ররা ঠিক ঠিক রাখো। আসো আসো, থামো, খারাও। মামা এটা এত ওজন কে? তাহলে ওর মধ্যে দে। মামা আমি ঢুকেছিলাম, মানে এটা নিলে কেমন দেখা যাবো? উরি বাবা রে, তুই অনেক লম্বা হয়ে গেছিস দেখি। মামা ভিতরে কিছু নাই, মিষ্টি টিষ্টি? ভিতরে পলিথিন আছে, খাবি? পলিথিন খাওয়ার জিনিস হলো মামা, মিষ্টি টিষ্টি আচ্ছা ঠিক আছে, বেশি কথা করো না, পণ্ডিত করো না, তাহলে এরকম ওজন জিনিস মাথা নিতে হবে। তুমি যাও। জি হ্যাঁ, আমি বাসাতেই আছি। হ্যাঁ হ্যাঁ, মার সাথে কথা হয়েছে আপনার? আচ্ছা জি জি, আমি রাখছি। আসসালামু আলাইকুম। মামা, কার সাথে কথা বলতেছিস? আর কার সাথে? ওই সানি সাহেব ফোন করছিলেন, উনি নাকি বাসায় আসবেন। ভালোই তো হলো, তাহলে একসাথে দেখাটাও হয়ে যাবে, কথা বলা হয়ে যাবে। কথা বলা তোমার আর কথা? তুমি খুব খারাপ কাজ করছো মামা। কেন, কি করলাম? তুমি একা একা আসছো, মামিকে তুলতুলকে সাথে করানো নাই। আর হলো হয়েছে কি, আমি আসলে আনতে চাইছিলাম, তো তাড়াহুড়ো করে চলে আসছি। ও পরে নিয়ে আসবো দেখি। ইস, তুলতুলকে কতদিন দেখি না। পরে দেখে নিবি, অসুবিধা নেই। মামা তুমি বসো না, আমি তোমার জন্য চা না করে না, আনি। চা খাবো না। খাবো না? না, চা খাবো না এখন। ও আমি বউর সাথে একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি তাহলে। আচ্ছা, আমি 5 মিনিট পরে কল করছি। হ্যাঁ, কি ব্যাপার, চুপ করে আছেন যে? জি কি বলবো? কিছু বলার নাই? জি না, কিছু বলার নেই। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে পারি আপনাকে? জি শিওর, হ্যাঁ করেন। আমাকে আপনার কেমন লেগেছে? মানে আসলে আমি জানি না।
এস্টাবলিশড ছেলে, ফ্যামিলিও ভালো, তোর দুলাভাইয়ের কোনোই আপত্তি নেই, সে হ্যাঁ বলে দিয়েছে। ঠিক আছে, যেহেতু ভালো তুমি মনে করতেছো, আমি তোমার কথা শুনে তাদের চলে আসলাম। সেটাই ভালো করেছিস। আরে মামা ওয়েলকাম ওয়েলকাম মামা 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 গ্রেট মামা কি বলছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোর কি খবর? আমি তো ফার্স্ট ক্লাস সুপার। কি জোশ এটা পাঞ্জাবি পুরো চিকচিক করছে মামা। ওরে বাবা, পাম দিস না। তোর কি খবর বল? আমি ঠিকঠাক। এই শোনো, ভালো কথা, একা এসছো? বোকাটা তোর মামি আর তুলতুলকে রেখে আসছে, ওদেরকে নিয়ে এলে কত ভালো হতো না বল? ওদেরকে পরে নিয়ে আসবো। পরে নিয়ে আসবে বোকাটা। এই তোরা একটু মামা ভাগ্নে কথা বলতো, আমার অনেক রান্না পড়ে আছে, আমি যাচ্ছি রান্না করে। ডান, যাও টাটা। রান্না বান্না কিসে? আরে আমাদের হবু জামাই আসছে। এই আস্তে আস্তে কথা নেই বাচ্চাকে তোমরা ঠাস করে হবু জামাই বলে বলো। আজকে তো বিয়ে হয়েছে না, আগে বিয়েটাও হোক। আরে বাবা, কথাটা শুনবি তো। হবু জামাই আসছে, উপরে কথা বলবো। উপরে মানে ছাদে? হ্যাঁ। তোমার সাথে দেখা হয়েছে নাকি তার? দেখা হবে না? তুমি কথা বললা তার সাথে? অবশ্যই বলবো, বলবো না কেন? সবাই যখন কথা বলছে আমিও কথা বলি। তুই থাক, তোর বলা লাগবে না 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 মামা, না, 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 না না আমি অবশ্যই কথা বলবো। না না, তুই থাক, তোর না বলা না, লাগবে না। তোমাদের ওই শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না। আমি কি একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? একটু একটু করে তো আপনি অনেক কথাই বলে ফেলেছেন, আর কি বাকি আছে বলেন। আই মিন, আমি কি আপনার হাতটা ধরতে পারি? সরি, না মানে হাতটা ধরতে পারি আপনার? আরে সানি ভাই, what a pleasure, what a pleasure. Excuse me, nice meeting you সানি ভাই। আপনার সঙ্গে আমার কখনো পরিচয় হয়েছে? এইটা কোনো কথা? সানি ভাইয়ের সাথে আমার পরিচয় হবে না? কি মানে আপনার রিলেশন কি? আমি ওর একমাত্র একমাত্র হোয়াট? একমাত্র একমাত্র বাট হোয়াট? মিলির একমাত্র আমি খালার ছেলে। খালার ছেলে? জি। আমি ভেবেছিলাম তো যে মিলির বুঝি আপনি হ্যাঁ বয়ফ্রেন্ড। না না তাই না, হ্যাঁ তাই তো, মানে কাজিন। আপনি কাজিন তাহলে শিওর তো না? এক কাজিন কাজিন। তোমাকে খালা নিচে দেখছি। আমাকে মা? হ্যাঁ আমি তো মিলির সঙ্গে কথা বলছিলাম। কোনো সমস্যা নেই, পরে কথা হবে। আচ্ছা, আমি নিচ থেকে হ্যাঁ হ্যাঁ এখনই। মিলি, ইয়েস, নাইস শু সানি ভাই। ও থ্যাংক ইউ ভেরি মাচ। সানি ভাই বলবেন না আপনি আজকে আসবেন দেখে যে কত কিছু করতে হয়েছে আমাকে। আমার সকালবেলা কি আপনার জন্য অনেকগুলো বাজার করে নিয়ে আসতেছি, অনেকগুলো মাছ, এবং খালা তো খুব টেস্টি খাবার রান্না করে বুঝছেন। টাকি, উটকাল, শোল, এই মাছগুলো নিয়ে আসা হয়েছে বুঝছেন। আমার জন্য কেন? হ্যাঁ আপনি স্পেশাল গেস্ট, আপনার জন্যই তো হবে। আর আপনি এগুলো মজা করে খাবেন, আমরা বসে বসে দেখবো। কারণ আমরা তো মানে ঝামেলা হয়েছে কি, এই মাছগুলো না মানুষের খায় তা আমরা এগুলো খেতে পারবো না বুঝেন না। আই মিন সেই মাছগুলো আমার জন্য। আর কি ঝামেলা হয়েছে আপনি কল্পনা করতে পারেন। সকালবেলা এগুলো কিনতে গিয়ে না আমি বাজারে গিয়ে সিক হয়ে গেছি। আচ্ছা, অলরাইট জয়, অ্যাকচুয়ালি আমার একটা মিটিং আছে, মিলি জানতো, সো আই হ্যাভ টু গো নাও। না 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 সানি ভাই, এটা হবে না সানি ভাই, খালা অনেক Listen, স্বাদ জয়, করে এনেছে। আমার অলরেডি একটা মিটিং আছে, মিলি জানতো। জি আমি মিটিংটা করি, আরেকদিন অ্যাটেন্ড করবো। অলরাইট, তো পারবো না। Enjoy the food. আপনি বলে যান সানি ভাই, প্লিজ সানি ভাই। জয়, হ্যাঁ জামাই কোথায়? একা উপরে? কে জামাই? কোন জামাই? আরে আমাদের জামাই উপরে একা? বিয়ে হয়েছে এখনো? বিয়ে হলে তুই জানতি না? তোকে ছাড়াই বিয়ে হয়ে যাবে গর্ধপ। আগে বিয়ে হোক, তারপর আপনি ওনাকে জামাই বলেন। আরে ওই হলো আর কি। সানি কোথায়? উপরে? চলে গেছে। কি? আরে ওনার একটা কি এক আর্জেন্ট মিটিংয়ে কল এসছে, চলে গেল। আমাকে বললো তোমাকে বলে দিতে, আমি বলে দিলাম বাবা। আমি এত কিছু রান্না করলাম, সব কিছু না খেয়ে চলে গেল। শোনো, তোমার এই সুন্দর হাতের মজার মজার খাবারগুলো তার কপালে নেই। সেই কপাল আমার আছে, আমি খেয়ে ফেলবো। আমার তুই তো সারা জীবনই খেয়েছিস, তোকে কম খাইয়েছি? তোমাকে কম পড়ে গেছে নাকি এই জন্য? আচ্ছা ঠিক আছে, চল তুই খাবি, চল চল।
মিলি ম্যাডাম শুনেন, আপনার সাথে আমার প্রচুর তুমি এখানে কি করছো? এখনো কিছু করিনি, করব। তুমি কি করবা? যদি আকাশে চাঁদ ওঠে, এই চাঁদ শুধু আপনি না, সারা পৃথিবী দেখবে, দেখা যাবে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আপনার দৌড় কত দূর পর্যন্ত সেটা আমার খুব ভালো করে জানা। ওয়েট, কি মানে কি? মানে কি এই ধরনের কথাবার্তা বলো? মানে কি? কি কথা বলার মানে কি? হ্যাঁ, ওই ভদ্রলোকের সামনে কথা শোনো। ওই ভদ্রলোকের সামনে যার এতটুকু বলার মুরত নেই যে সে আমার বয়ফ্রেন্ড, সে বলে কিনা আমি হচ্ছি খালার ছেলে, তার তো কিছু বলার নেই। মাই ফুট খালার ছেলে, শুধুমাত্র তোমার জন্য। আর তা নাহলে দেখতে ওইখানে কিছু বললাম না আমি। হয়েছে বুঝছি। যাও এনতে, আমি ঘুমাবো। ওটা বলার জন্য আসছিলাম যে গুড নাইট। আমার নাইট সবসময় গুডই হয়, মানুষের মতো ব্যাড হয় না। স্মেলটা সুন্দর, চলে ভালো লাগছে। গুড নাইট। ভালো লাগছে, গুড নাইট। শোন, আসসালামু আলাইকুম ভাই। নমস্কার। সোহেল, এই যে এনভেলপ, এটার মধ্যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু আছে। আরে ভাই, অবস্থা ভালো না এখন আর। এই দেখ, বিয়ের কার্ডও ছাপাই ফেলছে। বিয়ের কার্ডও ছাপাইছে? হ্যাঁ। আচ্ছা, কি করতে হবে বলে দিচ্ছি এখন। আজকে এই মুহূর্ত থেকে শুরু করবি। এই মুহূর্ত থেকে শুরু করবি অফিস থেকে। দেখছিল রাতে? নাম্বার তো দুইটা, একটা ওনার আর একটা কার। কল দে। তুই দে। নাম্বার বল। জি 001 সে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি সানিকে চিনেন? কে রে? একটা মেয়ে, কি বললো? সানির গার্লফ্রেন্ড। মিলি, মা, কি রে মা, তোর কি মনটা খারাপ?
না না আমার মন খারাপ না, ঠিক আছে। কিছু বলবা? মন খারাপ করিস না, মেয়ে হয়ে জন্মেছিস, কারো না কারোর সঙ্গে তো বিয়ে হতেই হবে। হ্যাঁ আমি মানছি পাত্রর বয়সটা একটু বেশি, কিন্তু অনেক গুণ আছে তার, ভালো একটা জব করছে, আর বিশেষ করে মেয়েদের জন্য যেটা আর্থিক নিরাপত্তাটা তো আছে, তাই না? মা আমার মন খারাপ না, আমার মন ঠিক আছে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। তুমি কি কিছু বলবা? কিছু বলতে আসছো? তোর চোখের নিচে কালি, তুই কি ঠিক মতো ঘুমাচ্ছিস না? খুব বেশি চিন্তা করছিস? না আমার চোখের নিচে কালি কেন আসবে? আমি তো ঘুমাই ঠিকঠাক মতো। না 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 আমার আমি কোনো চিন্তা ভাবনা কিছু, আমার কোনো টেনশন হচ্ছে না আর কি। আমি ঠিক আছি মা। তুমি না বেশি বেশি চিন্তা করো। তোর কি শরীরটা খারাপ? মা ঠিক আছে তো, তুমি না শুধু শুধু এত চিন্তা করো কেন আমাকে? না আমি বুঝি না, কি বলবা বলো। তুমি যাও, আমি একটু রেস্ট নিই, আমি একটু একা থাকি। ঠিক আছে, আমি পরে বলবো না এই বিষয়ে, তুই রেস্ট, ঠিক আছে? আপনি নূপুর? হ্যাঁ আমি নূপুর, আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। ও আচ্ছা, বলুন কি বলতে এসেছেন? বলতে তো চাই অনেক কিছু, আপনি শুনবেন? হ্যাঁ আমি তো শুনতেই এসেছি, আপনি বলুন। আপনি সানিকে চিনেন? ও তো আমার বয়ফ্রেন্ড। কেন বলুন তো? কতদিন ধরে চিনেন? ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করা, বাট 5-6 ইয়ার যাবত আমরা একই অফিসে কাজ করি। কেন, কি হয়েছে সানি? সানি অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। বাট এটা কি ধরনের কথা? আপনি সানির বিষয়ে ভাবে কথা বলতে পারেন না। আমি খুব ভালো করে জানি সানি খুব ভালো ছেলে, আর তাছাড়াও আমাকে খুব লাভ করে। আচ্ছা আপনাকে আমি সব প্রমাণ দিব, আপনি দেখবেন। ওকে আচ্ছা ঠিক আছে। আপু কলা চিনেন? হ্যাঁ চিনব না কেন? সানিয়া আপনাকে কলা দিবে। আজব তো, কলা দিবে মানে? সানির বিষয়ে আপনি এইভাবে কথা বলেন কেন? তারপর আবার আমাকে বলছেন সানি আমাকে কলা দিবে না? ভাই কি বলতো? ও তো একটা বাটপার। আরে বাবা বাটপার মানে কি আমি বুঝতে পারছি না, বল ঠিক মতো বল। বাটপার মানে দালাল। আরে বাবা বাটপার দালাল এগুলো আমি ক্লিয়ার না, কি জানতে পারলি সেটা আমাকে ক্লিয়ার করে বল। ও তো মালিক না, অফিসের এজেন্ট। আর আর কি জানলি, আর কি জানলি? ওর আবার একটা গার্লফ্রেন্ডও আছে, নাম নূপুর। ওর অফিসেই জব করে। আচ্ছা দাঁড়া। হ্যাঁ লাগবে না ভাই। না না ভাই আরে ভাই রাখ তো। ঠিক আছে বাবা, আমি মিলিকে বলে রাখছি, কেমন? তুমি কি কিছুক্ষণের মধ্যেই আসবে? আচ্ছা ঠিক আছে, আমি মিলিকে বলে রাখছি। হ্যাঁ ওকে, ও রেডি হয়ে থাকবে। ওয়ালাইকুম আসসালাম। কার ফোন ছিল? জামাই ফোন করেছিল। ছি, কি রে, তুই ছি ছি বলছিস কেন? তুমি যে জামাই ডাকো এই এলাকার মানুষ শুনলে কি বলবে? এখনো কি বিয়ে হয়েছে নাকি ওদের? তুমি শুধু শুধু জামাই ডাকো কেন? দুদিন পর তো বিয়ে হচ্ছেই, জামাইকে জামাই বলবো না তো কি বলবো? ভাই বলবো, গাধা। কিছুই ডাকবা না, কি ডাকবা? আর শোন, সানিয়া আসবে, মিলিকে নিয়ে মার্কেটে যাবে। কেন? না তাই? আচ্ছা আমি মিলিকে সুন্দর করে রেডি করে দিয়ে আসছি, তুই বল। এই সোহেল শোন, ওই যে সানি আজকে মিলিকে নিয়ে মার্কেটে যাবে, বুঝছিস? তো তুই নূপুরকে নিয়ে আয়, একটা গুটি খেল, একটা গুটি মার, একটা গুটিবাজি দরকারের মধ্যে, বুঝছিস তুই? ওকে বাই বাই, আমাকে জানা তাড়াতাড়ি, বাই।
বউকে নিয়ে মার্কেটে যাবি না? হুম? কি দেখাই তোকে তোকে? ও আচ্ছা, তাই নাকি? এই কথা, দাঁড়াও দেখাচ্ছি মজা ওকে। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, ওকে রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই। হ্যালো হ্যালো বাবু, তুমি কোথায়? অফিসার, আচ্ছা বাবু, আমি তোমার সাথে একটু দেখা করবো, আসছি। হ্যাঁ আমি আসছি মানে কোথায় আসছো? না না সমস্যা নাই, আমি তোমার সাথে দেখা করতে আসছি। তোমার কাজ আছে, আমি করে দিচ্ছি এসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ভেতরে ঢোকার দরকার নেই, আমি অফিসের নিচে দাঁড়াচ্ছি। ওকে বাবু, আমি অফিসের সামনে দাঁড়াচ্ছি, তুমি বের হও। হ্যালো, সালাম আলাইকুম আম্মা। না ওই হচ্ছে কি, আমি অফিসে একটু কাজে আটকে গেছি, হ্যাঁ, তো আমি আসতে পারছি না। আরেকদিন আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি আম্মা। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ নাকি? কোথায় যাচ্ছ? সেটা তোমাকে বলতে বাধ্য নেই। আচ্ছা ভালো, তবে তোমার যাওয়া তো ক্যান্সেল। কি বললে? তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মানে কি? একটু পরে জানতে পারবে। মিলি, রেডি হয়ে গেছিস? হ্যাঁ মা, আমি রেডি, চল। শোন শোন শোন, হ্যাঁ যাওয়া তো ক্যান্সেল। জামাই ফোন করে বললো ওর নাকি কি একটা জরুরি কাজ পড়ে গেছে, আজকে যাওয়া হচ্ছে না, পরে আবার ফোন করে জানাবে। আচ্ছা। তোরা দুজন কোথাও যাবি নাকি? না 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 না, আমি 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 ঘুমাবো মা, টায়ার্ড। ঘুমাবি? হ্যাঁ টায়ার্ড। কিন্তু আমার তো একটু বাইরে যাওয়ার দরকার ছিল। চল তুই আর আমি যাই। আমি ঘুমাবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি আমার রুমে গিয়ে ঘুমাবো। চল না, তুই চল না আমার সঙ্গে। তুমি ওকে নিয়ে যাও না, আমাকে নিয়ে কেন টানা হেচড়া করো? তুমি জানো আমার ভালো লাগে না বাইরে যেতে। খারাপ, তুমি যাও না প্লিজ। খুব খারাপ। আচ্ছা। ক্যান্সেল। ক্যান্সেল? জি, বাইরে যাও। বসো ওখানে, বসো। এক্সকিউজ মি, এটা আপনার প্রপার্টি না। কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় কি হচ্ছে? কি করছো তুমি? না, আমি কি করবো? আমি কিছু করছি না। রিয়েলি? হুম, হুম। খুবই রোমান্টিক একটা ফিল্ম, দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। দেখেছো এই ফিল্মটা? হুম, দেখেছি। এই ফিল্মে শাহরুখ কাজলকে নিয়ে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং টাচ দেয়। আমিও একইভাবে ভাবছি যে আমাকে আর তোমাকে নিয়ে ফাইনাল ফিনিশিং টাচ দেব। তুমি? জি। ফিনিশিং টাচ? জি। আমাকে নিয়ে? অবশ্যই। সেটা আমাকে বিশ্বাস করতে হবে? জি। রিয়েলি? রিয়েলি। তো কি চলে যাবো? না না, এটা তো তোমার রুম, তুমি এখানে বসো, আমি উঠে যাই, আমি চলে যাচ্ছি। না না, কোনো দরকার নেই। আসছো তো, আমি এখানে থাকতে আসছি নাকি? ও আচ্ছা, তোমাকে বুঝি আমার দেখতে ইচ্ছা করো না? আমি তোমাকে একদিন না দেখে থাকতে পারি বলো? না, এখন এটা তো প্রতিদিন দেখা করতে ইচ্ছা করলে যে প্রতিদিন দেখা করতে হবে এমন তো কোনো মানে নেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই আমি।
তোমার তো আমার সাথে দেখা করতে ভালোই লাগে না। আরে আমি এমনি দুষ্টুমি করলাম, কোথায় যাবা তুমি? দেখি তাকাও। হ্যাঁ, cheer up. আচ্ছা বাবু, তুমি আজকে আমার সাথে এমন করো কেন? আমি না বুঝি না, বুঝছো? তোমার ভাব আমার কিছু ভালো লাগে না, আমি বুঝি না আসলে তুমি কি চাও। কি বলছো না বলো? আচ্ছা বাবু, তুমি আজকাল এত সুখ হয়ে গেছো কেন বলো তো? না, আমি তো তোমার চিন্তা। ম্যাডামের কি মন খারাপ? আমার মন খুব ভালো, আজ বাদে কাল আমার বিয়ে তো, তাই। আজ বাদে কাল বিয়ে হবে, ফান, নাইস, গ্রেট। সব সময় ভালো লাগে না। কেমন লাগে? টক, ঝাল না মিষ্টি, কেমন লাগে আমাকে? কখনো আমাকে সিরিয়াসলি নিলে না তুমি। ভাল লাগছে না, তুমি যাও এখান থেকে। চলে একটা বড় বুঝলি মনির, পাত্র বয়সটা একটু বেশি, আসলে মানে পুরুষ মানুষ ঠিক বয়সে এস্টাবলিশড হতে হলে একটু বয়স হয়। তাই তো। মামা খালা তোমাদের সবার জন্য মিষ্টি, প্লিজ সবাই মিষ্টি খাও। কিসের রে মিষ্টি? একটা গ্রেট নিউজ আছে। বল। আমার আজকে একটা চাকরি হয়েছে মামা। ও মা, এত বড় সুখবর নে, তুই খা মিষ্টি খা খা খা। আমি মিষ্টি ভালো লাগে না। আরে খা না, খা খা। এই কি এলো দেখ তো, যা এটা টেবিলের উপরে রাখ। তুই রাখ না টেবিলের উপরে, দেখ কি এলো। যাক রে মনির, গাধাটার এতদিনে একটা চাকরি হলো, কিন্তু এই সময় কে এলো? এই জয়, কে এসছে? সানি কোথায়? আপনারা কারা? তার আগে বলুন এখানে মিলি কে? মিলি? আমি মিলি। কেন? ও আচ্ছা, আপনি সেই মেয়ে যে আমার হুবরকে বিয়ে করছেন? সরি। সরি মানে সানিকে বিয়ে করছেন, তাই না? এর মানে কি? এই তুমি কে? আমি নূপুর, সানির গার্লফ্রেন্ড। তার প্রমাণটা কি? কি প্রমাণ দেখতে চান? আমরা 5-6 ইয়ার যাবত প্রেম করছি। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে গত সপ্তাহে আমার সাথে তোলা ছবি। দেখুন। আরো অনেক প্রমাণ আছে। আচ্ছা শুনুন, আপনার এই ছবি দেখলাম আমরা, কিন্তু এই ধরনের ছবি তো মানে মোবাইলে তুলেও আজকাল এডিট করে মানে বসানো যায়, এগুলো তো কোনো সমস্যা কিছু না। আসলে ভাইয়া, আমার মনে হয় না যে আপনাদের সাথে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে। কেন আমি শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবো বলুন তো? আর তাছাড়া সানি আমি দুজন একই অফিসে কাজ করি, বিশেষ না হলে আপনি অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা, আপনি নিশ্চিত থাকতে পারেন আমার মেয়ের সঙ্গে সারির বিয়ে হচ্ছে না? অবশ্যই না, কিছুতেই না। সানি কই? সেটা আপনারা খুঁজে দেখেন, এখানে নাই। আসতে পারেন আপনারা।
আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। বিয়ের কার্ডও তো বিলি হয়ে গেছে। আমি ছোট মুখে একটা বড় কথা বলি। হ্যাঁ, কি বলবি বলতো? আর ভালো লাগছে না। খালা, আমি মিলিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। মানে? হচ্ছে খালা, আমি মিলিকে পছন্দ করি, ওকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। ও আমাকে, আমি ওকে পছন্দ করি। আগে বলিসনি কেন? আমি কি বলবো? আমার চাকরি নেই, আমার কোনো এবিলিটি নেই একটা মানুষের রেসপন্সিবিলিটি নেওয়ার। আমি সে তোমাকে বলতে পারি না। আর আর তুমি বা একটা বেকার ছেলের কাছে তোমার মেয়েকে কেন তুলে দেবে? কোনো কারণ নেই তুলে দেওয়ার। এখন আমার চাকরি আছে, আমি এখন বলতে পারি যে আমি ওর রেসপন্সিবিলিটি নিতে পারি। এই মিলি, জয় যা বলছে সেটা কি সত্যি বলছে? মা আসলে আমি তোমাকে বলতাম, কিন্তু আপা আমি বলি কি, তুমি এটা মেনে নাও। ঘরের ছেলে ঘরে থেকে যাবে, ঘরের মেয়ে ঘরে থেকে যাবে, সেটা ভালো না? দুজন কাল সকালে গিয়ে কেনাকাটা করে আসো। কিসের কেনাকাটা? বিয়ের। কার বিয়ে? গর্ধপ, তোর বিয়ে। আচ্ছা, এই ফোনগুলো রেখে গেল, আমি দিয়ে আসি। যান দিয়ে আসেন। আপা আসলে অনেক ভালো হয়েছে, দুজনকে তো ভালোই মানাবে, কি বল? অনেক সুন্দর মানাবে। দেখ তো দেখি, কি গাধা! আগে বলবে না? আগে বললেই তো পারতো, তাইলে তো আর আমাদের এত কষ্ট হতো না। আর একটু হলে তো দুজন দুদিকে চলে যেত, তখন কি হতো ওদের? কেমন লাগলো আমার ফিনিশিং টাচ? ও, এটা ছিল তোমার ফিনিশিং টাচ? এটাই ছিল আমার ফিনিশিং টাচ। আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। কি? মানুষের লাইফে সব কিছুর প্রপার টাইম আছে। যেটা হবার, যেটা শুধুমাত্র ভালো, সেটা ঠিক সঠিক সময় হবে। একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তুমি কি বলতে চাচ্ছ আমি ধৈর্য ধরি নাই? তুমি কি আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইছো? ফিনিশিং টাচ দিতে চাইছি। তোমার টাচ। ফিনিশিং টাচ।